একটা অপশন গেলে আরেকটা অপশন আমাদের কাছে আছে, সমস্যা নেই। তো আমরা বিগত বছরগুলোতে এই বাংলাদেশে মানে যে জিনিসটা দেখেছি, যে টাকা দিয়ে মনোনয়ন কেনা হয়েছে, মার্কার উপরে ভর দিয়ে নির্বাচনে জেতা হয়েছে, কিন্তু জনগণের জন্য কাজ করা হয় নাই। আমরা আমাদের জায়গা থেকে দেখেছি যে কিছু অসৎ মেম্বার চেয়ারম্যান তাদের জায়গা থেকে নির্বাচনের আগের দিন পকেটে 200, 500, 1000 টাকা ঢুকাই দিয়েছে, এটা করে ভোটটা নিয়ে নিয়েছে। এরপরে বাকি 5 বছর আবার যে কোনো কাজে তাদের কাছে গেলে আপনার পকেট থেকে হাজার হাজার টাকা বের করে নিয়েছে। তো এখন আসলে এই যে নোংরা কালচার গুলো, এগুলোর পরিবর্তন করতে হবে। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের একটা অনুরোধ থাকবে যে আগামীতে আপনারা মার্কা দেখে, দল দেখে ভোট না দিয়ে ভালো মানুষকে ভোট দিবেন। সেই ভালো মানুষটা কোন দলের হোক বা না হোক, তার মার্কা থাকুক বা না থাকুক, সে যদি মানুষ ভালো হয় সে আপনাদের জন্য কাজ করবে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যে লোকটা চুরি করে, বাটপারি করে, সে যেই হোক না কেন, আপনারা আপনাদের জায়গা থেকে এটার প্রতিবাদ করবেন। যদি প্রতিবাদটা এটা জারি না রাখেন, তাহলে তারা এক সময় আপনাদের গলা চেপে ধরবে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, এখনো আশেপাশে দেখবেন অনেক সিন্ডিকেট তৈরি হবে, অনেক মানুষ ক্ষমতার অপব্যবহার করবে। এই মানুষগুলোকে আপনারা যদি শুরুতেই প্রতিবাদ করে প্রতিহত না করেন, এরা আবার আপনাদেরকে ধীরে ধীরে জিম্মি করে ফেলবে। আপনারা চট্টগ্রামে দেখেন, বন্দরে একটা ঘটনা ঘটতেছে। বিগত 16 বছর সাইফ পাওয়ার টেক চট্টগ্রাম বন্দরকে কুক্ষিগত করে রেখেছিল। তারা সরকারের বিভিন্ন নেতাদেরকে পকেটে গিয়ে রাতের বেলা টাকা ঢুকায় দিয়ে আসতো এবং সাধারণ জনগণ, ব্যবসায়ীদেরকে জিম্মি করে পুরো বন্দরকে জিম্মি করে রাখতো। এখানে রাজনৈতিক নেগোসিয়েশন হতো, ভাগ বাটোয়ারা হতো। মাঝখান দিয়ে কোন একটা জাহাজ থেকে মাল খালাস হবে কিনা, জাহাজে মাল উঠবে কিনা, দাম কেমন হবে, সিন্ডিকেট চলবে কিনা, সবকিছু একটা গ্রুপ নিয়ন্ত্রণ করত। এভাবে পুরো দেশে পণ্যের দামের নিয়ন্ত্রণ করত। এখন আপনারা দেখেন, ওই বন্দরে অন্তর্বর্তীকালীন সরকার যখন দেখতেছে চারপাশের বন্দর চোর বাটপার দিয়ে ছেয়ে গিয়েছে, তখন তারা, যারা দেশের না শুধু আন্তর্জাতিক ভাবে সবচেয়ে